60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। বেতুয়ার মানুষ, শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পাপাচারী, পাপিষ্ট, তোমার ভিতরে অপরাধের অভাব নেই, নিজেকে অনেক তুচ্ছ মনে হয়, মনে হচ্ছে 60 বছর জীবনে কোনো নেকি করনি, অপরাধ করছো। আর রবের কাছে তোমার 60 বছর কি বলো? রব তিনি যিনি তোমার পূর্বে মানুষকে 960 বছর জীবন দিয়েছে, তোমার এই 60 বছর কি? শোনো বেতুয়ার মানুষ, মহিলা ও পুরুষ, রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয়, আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে, রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে। কি রব পেয়েছো বেতুয়ার মানুষ? ফজরে তুমি ঘুমিয়ে থাকো, তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচনভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে? না, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে তা বলেনি। বেতুয়ার মানুষ শোনো, তোমার রব তোমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর যদিও তোমরা দেখোনি, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। বেতুয়ার মানুষ, ভেবে নাও, তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে? বেতুয়ার মানুষ, ভাবো, এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে। বেতুয়ার মানুষ দেখো, জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্টপ করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না, মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। মানুষ, যতক্ষণ তোমার এই দুহাত দুপা, তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে একটা নিষেধ করছে, ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা। তুমি বলবে, জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, কথা বলেন মদ নিয়ে। আমি বলবো, কারা সুদ খায়, কারা মদ খায়, কারা জেনা করে? কোন ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না। আমি তোমাকে বলছি, আল্লাহকে ভয় পাও, তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও। মনে রাখবে, তোমার কোনো ওলি মুর্শিদা থাকবে না, তোমার রব তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে, তোমার কোনো ওলি মুর্শিদার নাম কুরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো, জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে, একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে, ফাযাক্কিরিন্না মা আনতা মুযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বেতুয়ার মানুষ, তুমি রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলো যদি কোরআন না মানে, হাদিস না মানে,
40 বছর বয়স কোরআন খুলে দেখেনি, তারা মনে করে এটা স্বাভাবিক, তারা মনে করে তারা সব জানে, তারা মনে করে তারা রব চেনে, রবের কথাই যে পড়েনি। এখন বলবে আপনি কি তাহলে সব জানেন? আরে আমি কিভাবে সব জানবো বলো, আমি তো টুকটাক পড়ি, কিছুই জানি না তেমন। যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য, নিজে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? কিভাবে তোমার রবকে চেনো বেতুয়ার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারো নেই, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চেনো বেতুয়ার মানুষ? 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি।